আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে গত একটা ক্লাস আমরা সময়মতো দিতে পারিনি। আসলে ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। তো আজকে আমরা দেখব আসলে প্যাডিং, মার্জিন। আমরা তো সিএসএস সিলেক্টর, টাইপোগ্রাফি দেখে ফেলছি। তো আজকে আমরা যেটা দেখব হচ্ছে প্যাডিং, মার্জিন এবং ডিসপ্লে। এটা আসলে আমি যেটুকু দেখাবো এটুকু শেষ না, আপনাকে আরও একটু দেখতে হবে। বারবারই বলতেছি, যদি আপনি HTML CSS এক্সপার্ট হতে চান তাহলে এটার বাইরে আপনাকে অনেক রিসার্চ করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে। বাট আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে শুধু ওয়ার্ড পেজের জন্য। ওকে, তো চলুন আমরা প্যাডিং, মার্জিন সাথে আজকে বর্ডারটাও দেখে ফেলবো। যদি বর্ডার এখানে ইনক্লুড নেই তো আমি বর্ডারটা দেখে ফেলবো। তো আমরা চলেন যে প্যাডিং, মার্জিন এবং এটা আসলে কীভাবে কাজ করে এই জন্য আমি যে কাজটা করি এটা আপনাকে এদিকে নিয়ে নিই আমি এই মনিটরে। দেন এখানে আমি করবো। দেন আমরা হচ্ছে যদি এটাকে ওপেন করি এবং এখানে যদি নিয়ে আসি, ওকে ফাইন। তো গত আমরা এটা প্র্যাকটিস করছিলাম এখানে, যদি আমরা এখানে আমরা বলে দিয়েছিলাম এটা আমাদের একটু বডিটা কিন্তু কেটে গেছিলো আসলে রিমুভ করতে গিয়ে। এটা আপনারা একটু করে নেন। আমি যদি ভিডিওতে মেনশন করে দিয়েছি তো আমরা আগের কোডগুলো সব রিমুভ করে দিই। ওকে, এখান থেকে style.css এগুলো সব কেটে দেবো আমরা। ওকে, এখানে আমি একটা গ্লোবাল সিএসএস অ্যাপ্লাই করে রাখছি। এটা হচ্ছে গ্লোবাল, সকল ক্ষেত্রে এবার করতে মানে কাজ করবে আর কি। এটা গ্লোবাল সিএসএস বলা হয়। ওকে, দেন আমাদের হচ্ছে সেকশনটাকে আমরা কেটে দিই। অ্যান্ড আমরা কি করি এখান থেকে একটা বডি ট্যাগ নিয়ে নিই। চলেন এখানে হচ্ছে বডি ট্যাগ। ওকে, আমাদের ডাবল হয়ে গেছে। ওকে, চলেন আমরা আসলে প্যাডিং, মার্জিন যদি দেখতে চাই, প্যাডিং মার্জিন কীভাবে কাজ করে আপনি যদি একটু আপনাদের দেখানোর ট্রাই করি। এখান থেকে প্যাডিং মার্জিন আসলে কি, এখানে আমি সাপোজ একটা নিয়ে নিই। এটা একটা বক্স, ঠিক আছে? এটা একটা বক্স। এই বক্সের ভিতরে একটা বক্স আছে। তো এটা মনে করেন একটা বক্স, এটা একটা বক্স, দুটা বক্স। তো আমি যখন এই ভিতরে বক্সকে যদি চিন্তা করি, এই বক্সে যখন আমি প্যাডিং দেব, প্যাডিং দিলে কি হবে, মনে করেন এই বক্সের ভিতরেও একটা কন্টেন্ট আছে এখানে। ওকে ফাইন। তো আমি যখন কি করব, এই 2 নম্বর বক্স যখন প্যাডিং দেব, প্যাডিং দিলে কি হবে, এর জায়গাটা হচ্ছে সংকুচিত হবে হচ্ছে এইখান থেকে। প্যাডিংটা হচ্ছে এই বর্ডার বা এই উইথ যতটুকু জায়গা তার ভিতরে হচ্ছে জায়গা আছে করে। প্যাডিংটা এদিকে কাজ করে, প্যাডিংটা কাজ করে হচ্ছে এখান দিয়ে, এখান থেকে জায়গা বের করে দিবে এবং এটাকে প্রেশার দিবে। এটা হচ্ছে প্যাডিংটা হচ্ছে কাজ করা হচ্ছে এখানে। আর আমি যখন মার্জিন দেবো, মার্জিনটা ব্যবহার করা হচ্ছে এই উইথের বাইরে, এই যে এইখান থেকে হচ্ছে মানে এই বক্স থেকে এটার দূরত্ব বাড়াবে, এই বক্স থেকে এটার দূরত্ব বাড়াবে, এখানে এই দূরত্ব বাড়াবে। আমরা হচ্ছে প্যাডিং, মার্জিন, বর্ডার এটা হচ্ছে চারদিকে দিতে পারি আমরা, স্পেসিফিক একদিকে উল্লেখ করে দিতে পারবো, পাশাপাশি আমরা একবারে অ্যাপ্লাই করতে পারবো, যেটা আমরা দেখবো এটা। তো আশা করি বুঝতে পারছেন। তো প্যাডিংটা হচ্ছে কি, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আবার এগুলোকে সব রিমুভ করে দিই। তো এখানে মনে করেন আমার একটা বক্স। ওকে, যখন আমি এই বক্সকে, আমি 2 নম্বর বক্সকে যখন প্যাডিং দেবো, প্যাডিং দিলে হচ্ছে কি কাজ করবে, প্যাডিংটা হচ্ছে এইখান দিয়ে কাজ করবে, এদিকে ভিতরের দিকে কাজ করবে, এর উইথের ভিতর দিকে কাজ করবে প্যাডিংটা। ওকে, আর আমি যদি মার্জিন দিই, মার্জিন দিলে কি হবে, যে এই যে বাইরে যে বক্স আছে অর্থাৎ এটাকে যদি আমি মার্জিন দিই, মানে এইটাকে আমি যদি কি বলে, এখানে যদি আমি এটাকে যদি মার্জিন দিতে চাই তাহলে কি করবে, এটা হচ্ছে যে বাইরের দিকে, এই দিকে কাজ করবে, মানে এই দিকে জায়গা ছেড়ে দিবে সে। এটা হচ্ছে মার্জিন। আশা করি বুঝতে পারছেন। বাইরে হচ্ছে মার্জিন আর ভিতর দিকে হচ্ছে প্যাডিং। ওকে, চলুন আমরা একটু ব্যবহার করে দেখি। তো এই জন্য আমি যে কাজটা করি, একটা মেইন নামের একটা ডিভ নিয়ে নিই, মেইন বস। আচ্ছা, মেইন বস আছে, খুব ভালো কথা। দেন আমরা কি করি, এখান থেকে আরেকটা হচ্ছে বক্স অন, বক্স আমরা এখানে বক্স ডট বক্স অন, এইভাবে আমরা একটা নিয়ে নিই। ওকে ফাইন। দেন আমরা এটাকে 3টা করে দিই। এর আগে আমরা একটা কাজ করি কি, এটা একটাই আমরা নিই। চলেন আপাতত একটা নিয়ে আমরা ট্রাই করি, দেন আমরা এখানে একটু করবো। ওকে, দেন আমি কি করি, এই বক্সটাকে একটু উইথ হাইড উইথ দিই। আমরা এখানে হাইড উইথ একটু শিখে ফেলি। তো আমরা যদি একটু কি করি, এখান থেকে এটাকে এদিকে নিলাম, দেন এখানে করি, দেন এটাকে দিয়ে দিই। ওকে ডান। দেখেন, তো আমি কী করবো, এই মেন বক্সটা একটা হাইড উইথ দিয়ে দিই। চলেন এখান থেকে আমি কী করলাম, সরি, এখানে আমরা প্রথমে ধরতে হবে, আমরা জানি মেইন আমাদের হচ্ছে বস। দেন হচ্ছে আমরা এখানে কী করবো, একটা উইথ দিয়ে দিই। উইথ কি, একটা আমরা উইথ একটা নির্দিষ্ট উইথ দিয়ে দিতে পারবো উইথ প্রপার্টির মাধ্যমে। তো আমরা দিচ্ছি হচ্ছে 500 পিক্সেল। দেন আমরা প্যাডিং দিয়ে একটা
এটাকে আমরা প্যাডিং না দিই, একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার প্রপার্টির মাধ্যমে হচ্ছে বর্ডার দিতে হয়, চারদিকে একটা বর্ডার হবে এটা। তো আমি শুধু বর্ডার প্রপার্টি যদি অ্যাপ্লাই করেন শুধু বর্ডার, তাহলে হচ্ছে চারদিকেই পাবে। অ্যান্ড কত পাবে সেটা আপনি বলতে পারেন যে 1 পিক্সেল সলিড। বর্ডারটা কেমন হবে, সলিড হতে পারে, ডটেড হতে পারে, ড্যাশ হতে পারে, এই ধরনের কিন্তু আপনার বিভিন্ন ভ্যালু আছে। সলিড এখানে আমি একটা দিলাম হচ্ছে DDD। ওকে, দেন আমি কি করি, মার্জিন একটু অটো দিয়ে দিই। আমি যদি মার্জিন অটো, ওকে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখান থেকে, যদি আমরা এখানে এখন আপাতত আউটপুট দেখতে আমাদের কোনো এখানে কন্টেন্ট নেই। আমরা একটু লাইভ সার্ভার যদি ওপেন করি, সরি এটাকে দেখেন, আমরা এখানে কোনো আউটপুট দেখতে পারবো না, কারণ কি আমরা এখনও কোনো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হচ্ছে এটাকে দেখা হচ্ছে গ্রিন। ওকে, গ্রিন দিলাম। এখন হচ্ছে কি আমরা যদি একটু একে প্যাডিং দিতাম তাহলে এটা পেতাম, তাহলে আমরা এটাকে কিছু আমরা একটু এখানে চলে চলেন এখানে। তো আমি এখানে কী করি, একটা কন্টেন্ট নিয়ে নিই, হেডিং নিয়ে নিই। হেডিং হচ্ছে হ্যালো অল্ড। ওকে ওকে, ডান। এখানে আমার হ্যালো অল্ড কিন্তু চলে আসছে। এবং আমি এখান থেকে মার্জিন অটো টপে আমি হচ্ছে দেবো হচ্ছে 100 পিক্সেল। ওকে, ওখানে চলে আসছে। এই যে মার্জিন 100 পিক্সেল দিলাম মানে কি হলো, এই উপর থেকে মার্জিন পাইছে, নিচে পাইছে, এবং হচ্ছে লেফট রাইট অটো হয়ে গেছে, মানে এই দিক এবং এদিকে অটো হয়ে গেছে। আমাদের এরকম ব্যবহার করেন তাহলে কি হবে, এই যে দেখেন আমার এদিক থেকে সমান জায়গা নিবে, এদিক থেকে সমান জায়গা নিবে, উপর থেকে আপনার হচ্ছে 100 পিক্সেল নিচে এবং নিচে 100 পিক্সেল। আমি যদি একটু দেখাই আপনাদের এখান থেকে দেখেন, দেখেন এই যে এটাকে আমি দিছি, ঠিক আছে, দেখেন এখান থেকে সেখান থেকে 100 পিক্সেল মানে হচ্ছে উপর দিকে থেকে নিচে 100 এবং নিচেও কিন্তু 100 আছে। আমার কিন্তু দেখেন উইথ কিন্তু এই পর্যন্ত চলে আসছে। আমি একটু দেখার চেষ্টা করি, দেখেন এই যে এখানে কিন্তু আমার তো আমি কিন্তু দিচ্ছি উইথ দিচ্ছি 100 পিক্সেল। 100 পিক্সেল মানে কি, প্রথম যে ভ্যালু সেটা হচ্ছে উপর নিচে কাজ করে, এখানে কাজ করছে এবং এখানে কাজ করছে মার্জিনটা, আর অটোটা কাজ করতে হচ্ছে এইদিকে এবং এদিকে কাজ করছে। অর্থাৎ সেকেন্ড ভ্যালু হচ্ছে, আমরা যদি দুটো ভ্যালু ব্যবহার করেন তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ বটমে, আর সেকেন্ড ভ্যালুটা হচ্ছে লেফট রাইটে কাজ করে। তো আমরা একটু দেখবো আসলে একটু। ওকে, দেন আমি এটা দিয়ে দিলাম। এখন আমরা কি করি, একটু এখান থেকে মেইন বক্সকে আমরা দিলাম কি একটা উইথ দিয়ে দিচ্ছি আমরা 500 পিক্সেল, যেটা একটা 500 পিক্সেল এটা উইথ পেয়ে গেছে। আমি যেটাকে না দিতাম দেখেন কি হয়, ফুল উইথ নিয়ে গেছে। একটা ডিপ কিন্তু ডিসপ্লে ব্লক ট্যাগ, এখানে দেখেন সে কিন্তু ফুল উইথ ধরে নিয়েছে। ডিসপ্লে ডিপ হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ, এইচ ডিসপ্লে ব্লক ট্যাগ, পি হচ্ছে ডিসপ্লে, এই সব ব্লক ট্যাগকে আমরা কিন্তু ইনলাইন ট্যাগ করে ফেলতে পারবো। ওকে, দেন এটা হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে এটাকে আপাতত উইথ দিয়ে দিলাম আমি। দেন আমি কি করি দেখেন, এখন হচ্ছে কি এই যে বক্স অন, আমি দেখেন বক্সকে ধরি, দেখেন ধরি, দেন আমরা একটা লিখি এখানে হচ্ছে আমরা প্যাডিং যদি দিই, দেখেন প্যাডিং 10 পিক্সেল, আমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করি তাহলে ভালো বোঝা যাবে। ওকে, দেখেন 10 পিক্সেল দিয়ে দিচ্ছি, সে কিন্তু এইদিকে করছে। আমরা এটাকে আরও ভালোভাবে বোঝার জন্য আমরা এইচ অনকে ধরতে হবে আমাদের, এইচ অন, দেন এটাকে হচ্ছে একটা বর্ডার দিয়ে দিই আমরা, বর্ডার অন পিক্সেল সলিড, এখানে ডিডিডি ভ্যালুটা আমরা ব্যবহার করি। ওকে, দেন এই যে ওকে ফাইন, দেন আমরা এটাকে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার অন পিক্সেল সলিড। ওকে, দেখেন এরপরে আমরা কি করি, প্যাডিং 100 পিক্সেল দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা একটু মার্জিন ব্যবহার করি, মার্জিন 20 পিক্সেল, দেখেন কি দাঁড়ায়, দেখেন এখন কত সুন্দর, এখন ভালো বোঝা। দেখেন এই যে যখন আমি কি করলাম, এই মার্জিনটা দিয়ে দিলাম, তখন কি দাঁড়াইছে আমার এই দিকে কিন্তু সে জায়গা নিয়ে দিয়ে দিচ্ছে, দেখেন এখানে ছেড়ে দিচ্ছে, এদিকে চারদিকে কিন্তু ফাঁকা হয়ে গেছে বাইরের সাইডে। আর এই 100 পিক্সেলের প্যাডিং দিয়ে দিচ্ছে আমি, প্যাডিং কিন্তু কি হয়েছে, এইখান থেকে এই যে এই কন্টেন্ট আছে, এই কন্টেন্টের ভিতরে কিন্তু সে প্যাডিং করে দিচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে প্যাডিং কোথায় কাজ করে এবং মার্জিন কোথায় কাজ করে। মার্জিনটা হচ্ছে উপর দিকে, অর্থাৎ এই যে একটা উইথ আছে এর বা হাইট আছে, এই হাইটের বাইরের দিকে হচ্ছে মার্জিন কাজ করবে। আর প্যাডিংটা হচ্ছে আপনার ভিতরে যদি জায়গা কোনো প্রয়োজন হয় বাড়ানো, তাহলে হচ্ছে প্যাডিং ব্যবহার করতে হবে। প্যাডিং হচ্ছে ভিতরের দিকে। এখন এই প্যাডিং এবং মার্জিন আমরা আসলে কতভাবে ব্যবহার করতে পারি,
তো এই যে আপনি একটা ভ্যালু দেওয়া মানে হচ্ছে চারদিকেই পাবে, একটা যদি আপনি ভ্যালু দেন প্যাডিং লিখে একটা ভ্যালু লিখলে চারদিকেই পাবে। আর আপনি যদি কি করেন এই দিকে দুটো ভ্যালু দেন তাহলে টপ বটম এবং লেফট রাইট, টপ বটম এবং লেফট রাইট। আপনি যদি এখানে দেন হচ্ছে সেকেন্ড ভ্যালু দেন হচ্ছে 50 পিক্সেল, দেখেন কি দাঁড়ায় 50 পিক্সেল। দেখেন এতক্ষণ কিন্তু কি পেলো 100 হচ্ছে এদিকে পাইছে, এদিকে চারদিকে 100। আপনি যদি এখন 50 দেন তার মানে 50 পাবে হচ্ছে এদিকে এদিকে, আর উপর দিকে হচ্ছে টপ বটম পাবে হচ্ছে 100। এখন যদি দিয়ে দিই দেখেন এই যে আমার কিন্তু লেফট এবং রাইটে প্যাডিংটা কমে গেছে এবং টপ বটম ঠিক আছে। ওকে, এখন যদি আমরা কি করি তৃতীয় নম্বর ভ্যালু যদি দিই দেখেন কি দাঁড়ায়। 3 নম্বর দিলে কি হয় দেখেন এই যে আপনি তাহলে কি হলো প্রথম ভ্যালুটা হচ্ছে কাজ করতেছে যখন 3টা ভ্যালু দেবেন তখন প্রথম ভ্যালুটা কাজ করে, এটা হচ্ছে ক্লকের ডান দিকে ঘুরে আসলে। তো প্রথম ভ্যালুটা হচ্ছে টপে কাজ করতেছে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে লেফট রাইটে কাজ করতেছে এবং তৃতীয় ভ্যালুটা হচ্ছে বটমে কাজ করতেছে। দেন আমি যদি আরেকটা ভ্যালু দিয়ে দিই এখানে 50 পিক্সেল, দেখেন কোনো পরিবর্তন আমরা দেখতে পারবো না যদিও 50 পিক্সেল, কেননা কারণ হচ্ছে কি প্রথম ভ্যালুটা হচ্ছে এদিকে ব্যবহার করতেছে, দ্বিতীয় ভ্যালু এখানে, তৃতীয় ভ্যালু এখানে, চতুর্থ ভ্যালু হচ্ছে এদিকে কাজ করতে। আমাদের 50 আছে বুঝতে পারতাম। আমরা যদি এখানে কমাইয়া দিই দেখেন এখানে আমি যদি 20 দিয়ে দিই দেন এই যে আবার কিন্তু এদিকে প্যাডিংটা কমে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আমরা হচ্ছে একটা যদি ভ্যালু দিই এখানে তাহলে চারদিকে কাজ করে, দুটা ভ্যালু দিলে হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ বটমে কাজ করে, সেকেন্ড ভ্যালু হচ্ছে লেফট রাইটে। আমরা তৃতীয় ভ্যালু যদি দিই তাহলে প্রথমটা হচ্ছে টপে, দ্বিতীয়টা হচ্ছে লেফট এবং রাইটে, এবং চতুর্থটা হচ্ছে তৃতীয়টা হচ্ছে বটমে কাজ করে। আর আপনি চারটায় দেন তাহলে চারটা হচ্ছে স্পেসিফিক, একদম ঘুরে ঘুরে দাঁড়াবে, ঘুরে কাটার মতো। এদিকে একটা দাঁড়াবে, মানে এক নম্বরটা হচ্ছে এখানে, দ্বিতীয়টা হচ্ছে এখানে রাইটে, তৃতীয়টা হচ্ছে আপনার বটমে, চতুর্থটা হচ্ছে লেফটে। এভাবে কিন্তু প্যাডিং এবং মার্জিন সেম এভাবে কাজ করে। এখন যদি আমি একটু আপনাদের ইনস্পেক্ট এলিমেন্ট করে যদি একটু দেখানোর চেষ্টা করি এখান থেকে, বা আমরা যদি একটু দেখেন এই যেখানে ওদের লেআউট দিয়ে দেয় দেখেন এখানে কি কাজ করছে। এই যে এটা হচ্ছে প্যাডিংটা হচ্ছে ভিতরের দিকে, এই যে ভিতরে প্যাডিংটা কাজ করছে, আর এটা হচ্ছে বর্ডার এবং মার্জিনটা হচ্ছে এই যে বাইরের দিকে কাজ করতেছে। এখন আমি কি করি এখান থেকে দেখেন আমি একটু বানানোর চেষ্টা করি এখানে আমাদের যদি বক্সকে ধরি, যে বক্স এটা আমাদের দেখেন এখানে আমি যেখানে ভ্যালু বার দেখেন আমার প্রথম ভ্যালু, আমি কিন্তু এই যে ভ্যালুটাই এখানে আছে দেখেন এই যে প্রথম ভ্যালু 100, এই 100 কিন্তু আমার এই হচ্ছে এইখানে, এখানে কমবে এখানে কমবে এখানে, দেখেন এটা হচ্ছে আমার 100, এই 100 কিন্তু আমি বাড়াই একটু, দেখেন এই যে আমার কিন্তু উপর দিকে বাড়তেছে, নিচে এবং কোথাও বাড়তেছে না। ওকে সরি, আর আমরা যদি কী করি এইটাকে যদি দিয়ে দিই আমরা সেকেন্ডটাকে, দেখেন সেকেন্ডটাকে কোথায় বাড়ে আমার কিন্তু রাইটে কমতেছে আসলে, এই যে এখানে দেখেন রাইটে কিন্তু আমার প্যাডিং বাড়াতেছে। ওকে, এখানে আমি যদি কী করি এখানে যদি দিয়ে দিই সেটা কী করতেছে, সে হচ্ছে বটমে আমাকে কম বেশি করাইতেছে, দেখেন এই যে বটম, ঠিক আছে। এরপর আমি কী করি এই দিকে দিয়ে দিই সেটা হচ্ছে লেফটে। তো আশা করি বুঝতে পারছেন যে প্যাডিংটা আসলে কীভাবে কাজ করে। আর আপনি যদি একবারে দিয়ে দেন, যদি একটা ভ্যালু দিয়ে দেন, সরি আপনি ধরেন এখানে 50 পিক্সেল দিয়ে দেন, দেখেন কি হয়। দেখেন সরি এখানে দেখেন যে 50 পিক্সেল দিলে চারদিকে পেয়ে গেছে। এখন আপনি বাড়ান এখানে ভ্যালুগুলোকে, দেখেন যে চারদিকেই বেড়ে যাবে। তো হচ্ছে প্যাডিংয়ের বিষয়টা। এখন মার্জিনটা কীভাবে কাজ করে, মার্জিনটা যদি আমি দেখাই আপনাদের এদিকে 50 পিক্সেল আপাতত দিয়ে রাখি। ওকে ওকে, এখন মার্জিনটা কীভাবে কাজ করবে, মার্জিনটা হচ্ছে এই যে বাইরের দিকে, এই যে বাইরে কাজ করবে। তবে এখানে মার্জিন দিয়ে বাড়া দিয়ে একটু দেখেন এই যে আমার কি চারদিকে কিন্তু মার্জিনটা হচ্ছে যে বাইরের দিকে, সে এই যে উইথ আছে আমার এটার একটা নিচে উইথ আছে এটার বাইরের দিকে কাজ করতেছে, এটা হচ্ছে মার্জিনের কাজ। তো আপনার যদি বাইরে যখন জায়গা দরকার হয় তখন হচ্ছে মার্জিনে ব্যবহার করতে হবে, যখন আপনার ভিতরে জায়গা প্রয়োজন হবে বানানোর তখন হচ্ছে প্যাডিং ব্যবহার করতে হবে। তো আমরা যদি আর একটু রিয়েল লাইফ দেখতে চাই যে আমরা আসলে কীভাবে করি এগুলো প্যাডিং, তো আশা করি প্যাডিং মার্জিন বুঝতে পারছেন। এবং মার্জিনও কিন্তু আপনি সেমভাবে ধরে ধরে ভ্যালুকে এই চারটা ভ্যালু ব্যবহার করতে পারবেন। মার্জিন আপনি প্রথমটা দেন, প্রথমটা হচ্ছে টপে কাজ করবে, দ্বিতীয়টা হচ্ছে রাইটে কাজ করবে, তৃতীয়টা হচ্ছে বটমে কাজ করবে, চতুর্থ হচ্ছে এদিকে কাজ করবে। আর যদি দুইটা দেন আপনার ভালো, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ বটমে, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে লেফট রাইট। আর যদি একটা দেন তাহলে চারদিকেই কাজ করবে এখানে, আপনি এইভাবে কিন্তু ভ্যালুগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, তো আমরা যে কাজটা করি এটাকে আরও যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে কী করতে হবে আমাদের, আমরা যদি দুটো সেকশন নিয়ে কাজ করি দেখেন এটুকুকে আমরা একটু কমেন্ট আউট করে রাখি, তার কারণ এটা আমাদের লাগবে একটু পরেই, আমরা ডিসপ্লে যখন বুঝবো তখন লাগবে। ওকে, আমরা এটাকে কমেন্ট আউট করে দিলাম। ওকে, এখন আমি কী করি এখানে দুইটা সেকশন নিয়ে নিই, চলেন। এখানে হচ্ছে আমি কী করলাম সেকশন, এখানে আমি এখানে একটা নাম দিতে হচ্ছে সেক অন। ওকে, অ্যান্ড হচ্ছে আমি কি করি এখানে কিছু কন্টেন্ট দিয়ে দিই, ডিফ হ্যালো। আমরা যদি পি ট্যাগ নিয়ে লরেমের হচ্ছে আমরা কয়েকটা ওয়ার্ড দিয়ে দিই এখানে। ওকে, দেন আমরা একটা কী করি এখানে, আচ্ছা এটাকে আমরা যদি ডুপ্লিকেট করে দিই, দেন এখানে হচ্ছে আমি পেস্ট করলাম, এটা হচ্ছে আমরা সেকশন 2 দিয়ে দিলাম। ওকে ডান।
অ্যান্ড দেন এই যে আমার দুটা সেকশন হয়ে গেছে, যদি পাশাপাশি চলে আসছে এক সমস্যা। আমরা এখন কী করি, এই সেকশন 1 এবং সেকশন 2কে একটু করি, স্টাইল করি, চলেন। তো আমি এখান থেকে যে কাজটা করি, সেক অন, আমাদের অবশ্যই কী করতে হবে, ক্লাস দেওয়ার জন্য ডট সেক অন, এখানে আমি হচ্ছে দিলাম একটা উইথ দিয়ে দিই, আমার উইথ দেওয়ার দরকার নেই। ওকে, আমি কী করি, প্যাডিং দিই, একটা প্যাডিং দিই হচ্ছে টপ বটমে 100 পিক্সেল। আচ্ছা, আমরা টপটা আগে দেবো না, আমরা প্যাডিং, সরি। আমরা যে কাজটা করি, একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে চলেন, বা একটা হাইট দিয়ে দিই। যদি হাইটটা হচ্ছে কি, আপনার এই যে হাইটটা হচ্ছে উপর নিচে কাজ করে, টপ বটম বরাবর কাজ করে, আর উইথটা হচ্ছে আপনার লেফট রাইট কাজ করে। ওকে, হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, সরি 100 পিক্সেল। দেখেন যে আমি যখন 100 পিক্সেল দিয়ে দিলাম, তখন কিন্তু আমার কী হয়ে গেল, এটা কিন্তু হাইট বেড়ে গেছে। ওকে, আমি এরপর কী করি, এটাকে আমি একটা হাইট দিয়ে দিই, এটা হচ্ছে 2। ওকে, দেখেন এটার কিন্তু আসলে হাইট বেড়েছে। এখন তো আমি কী করি, এটা দুটো কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। সাপোজ ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে একটা গ্রিন, অ্যান্ড এটার হচ্ছে বিজি, এটা হচ্ছে আমরা ইয়েলো গ্রিন দিয়ে দিই। ওকে, চলো, দেখেন এই যে আমাদের কি দুইটা প্যাডিং পেয়ে গেছে। এখন আপনার প্রয়োজন হচ্ছে কি, যে এই দুইটার মাঝে এই যে আপনার কন্টেন্টগুলো এখানে আসছে, এই কন্টেন্টে আমার কী করতে হবে, প্যাডিং উপরে দেখেন, দেখতে কিন্তু খারাপ দেখা যাচ্ছে। এখানে আমাদের যদি আরেকটু বাড়া দিই, এখানে সাপোজ 200, দেন এখানে যদি আমরা 200 করে দিই, দেখেন এই ধরনের সেকশন আমাদের অনেক সময় কী হয়, আমাদের প্রয়োজন অনেক সেকশন এরকম করার জন্য। অ্যান্ড এই সেকশন করতে গিয়ে দেখা যায় কি, যে এই যে আপনার যে বিষয়টা আছে, এখানে ধরেন কন্টেন্টগুলো একদম উপর দিকে সেকশনের সাথে লেগে গেছে, কন্টেন্ট উপর লেগে গেছে, বাট আমাদের কি দরকার, যে এই সেকশন থেকে এই সেকশনের একটা গ্যাপ তৈরি করা দরকার, বা এই সেকশন থেকে এই সেকশনের উপর দিকে একটু ফাঁকা জায়গা থাকবে, এটা করার জন্য। তাহলে আমরা কী করবো তখন, এই সকল ক্ষেত্রে আপনার যদি কি হয়, প্যাডিংটাই বেশি প্রায়োরিটি পায়। কারণ কি, আমাদের প্যাডিং ব্যবহার করতে হয়, কারণ হচ্ছে কি, আমার এই ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার ঠিক থাকতে হবে, দেন আমার উপরে জায়গা রাখতে হবে। তাহলে যখন আমার ব্যাকগ্রাউন্ড ঠিক এবং কালারটা উপরে জায়গা রাখতে হবে, তাহলে আমাদের কী করতে হবে, প্যাডিং টপ হচ্ছে উপর থেকে দেবো। তো এইভাবে আমরা কি ভ্যালু ওভার কিন্তু উল্লেখও করে দিতে পারি, আমরা কিন্তু একটা একটা করে দিলে পারি। এছাড়া আমরা কি, আমরা যা যে প্যাডিং হচ্ছে উপর দেবো শুধু, তাহলে লিখতে হচ্ছে প্যাডিং টপ, মার্জিনের ক্ষেত্রেও সেম। তো আমরা এখন প্যাডিং যদি লিখে হচ্ছে টপ, টপ দেওয়ার জন্য হচ্ছে টপ, বটম দেওয়ার জন্য বটম, আপনি হচ্ছে যদি লেফটে দেন তাহলে প্যাডিং লেফট, আপনি যদি রাইটে দেন তাহলে প্যাডিং রাইট, আপনি হচ্ছে প্যাডিং উপর দিকে দেবেন হচ্ছে 50 পিক্সেল সাপোজ। ওকে, 50 পিক্সেল দেন, দেখেন এখন সেভ করেন, দেখেন আমার কি কিন্তু কী হয়ে গেলো, এই যে উপর দিকে জায়গা বেড়ে গেলে আমার আপনার হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমি কি করতাম, যদি আমি মার্জিন দিয়ে দিতাম, দেখেন কি দাঁড়াতো এখানে মার্জিন, আমি যদি এমটি লিখি, এমটি টপ যদি লিখি, তাহলে হচ্ছে আপনার কী আসবে, আমি যদি এখানে মার্জিন টপ যদি 50 পিক্সেল দিতাম, দেখেন কী দাঁড়ায় এখন। ওকে, দেখেন এখন কিন্তু কী হয়ে গেল, আমার কিন্তু সেকশনের মাঝে কী হয়ে গেল, ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। এখানে কিন্তু আমার এই যে হোল বডির যে আমার ব্যাকগ্রাউন্ড আছে, সেটা কিন্তু এখানে চলে আসছে। তাহলে এই ধরনের প্রবলেম যাতে না হয়, সেই ক্ষেত্রে আমাদের কী করতে হয়, যে সেকশন, আমার কি সেকশন সাথে সেকশন লেগে থাকবে, বাট সেকশনের কালার ভিন্ন হবে, বাট উপরে কন্টেন্টের উপরে আমাদের হচ্ছে ফাঁকা জায়গা দরকার। তখন হচ্ছে আমরা কী ব্যবহার করি, প্যাডিং ব্যবহার করে থাকি। কিন্তু এভাবে আমরা কি প্যাডিং টপে দেওয়ার জন্য টপ, মার্জিন টপে দেওয়ার জন্য মার্জিন টপ, আপনার প্যাডিং লেফটে, আপনি যদি প্যাডিং লেফটে দিতে চান, আমরা কিন্তু একটা একটা ভ্যালু দিতে পারতাম। এছাড়া কিন্তু আমরা উল্লেখ করে দিতে পারবো। আপনি চাচ্ছেন যে প্যাডিং টপ দিলেন 50 পিক্সেল, এখন হচ্ছে প্যাডিং লেফট দিবেন হচ্ছে আপনি 100 পিক্সেল। 100 পিক্সেল দিবেন, সেভ করেন, দেখেন যে আমার কি এখান থেকে কিন্তু আমার প্যাডিং হয়ে গেছে। আপনি দিবেন রাইটে প্যাডিং দিবেন, তাহলে সেমভাবে আপনি কী করেন, পিআর এখানে দিবেন হচ্ছে আপনি 200 পিক্সেল। ওকে ফাইন, এখান থেকে আপনি দিয়ে দেন সেভ, দেখেন যে আমার কী হয়ে গেল, এই দিয়ে কিন্তু প্যাডিং হয়ে গেছে। বাট এইটা যদি আপনি মার্জিন দিতেন, তাহলে কি দাঁড়াতো, দেখেন আমি যদি এইগুলোকে করে দিই, দেখেন আমাদের কিন্তু এরকম সেকশন অনেক সময় দরকার হয়, তাই না? আমাদের কিন্তু দেখা যায় যে এরকম সেকশন থাকে, বাট আমরা যদি মার্জিন দিয়ে দিই, এরকম আমার ফুল সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, বাট আমরা যদি মার্জিন দিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়, দেখেন এখন এই সেম কাজটা আমরা এখানে করি, মার্জিন টপ দিয়ে দিছিলাম। এরপর যদি আমরা কী করি, মার্জিন ML আমরা যদি এখান থেকে দিই হচ্ছে 100 পিক্সেল, দেন হচ্ছে আমরা MR যদি দিই হচ্ছে 200 পিক্সেল। এখন যদি সেভ করি, দেখেন এখন কি দাঁড়ালো, আমার পুরো সেকশনটা কিন্তু কী হয়ে গেছে,
মাঝখান এইদিকে মাঝখানের দিকে চলে আসছে, চারদিকে জায়গা ছেড়ে দিয়ে, তাহলে বিষয়টা কেমন হলো না? এই জন্য এখানে মার্জিনটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় দুইটা পাশাপাশি আছে, মাঝখানে একটু আমার গ্যাপ দরকার, তখন দরকার হয় আমাদের মার্জিনটা। বাট আদারওয়াইজ দেখা যায় কি হয় যে আমরা অধিকাংশ প্যাডিং ব্যবহার করে আমাদের সেকশনের ঠিক থাকবে সব কিছু, বাট ভিতর দিকে আমার জায়গা দরকার, তখন আমরা প্যাডিং ব্যবহার করে থাকি। তো আশা করি বুঝতে পারছেন যে প্যাডিং এবং মার্জিন কীভাবে কাজ করে এবং মার্জিনটা কখন ব্যবহার করব, প্যাডিংটা কীভাবে ব্যবহার করব। ওকে, তো এরপরে কি আমরা যদি বর্ডার এই জায়গায় আমরা মার্জিন টপ রাইট, আমাদের কিন্তু দেখেন এখানে আমি আসি একটু মার্জিন, দেখেন এই যে আমার কী ভ্যালু আছে। মার্জিন নর্মালি হচ্ছে আমরা 4টাই ভ্যালু ব্যবহার করতে হবে, তাহলে এরপরে মার্জিন টপ হচ্ছে টপে, মার্জিন বটম হচ্ছে বটমে, মার্জিন লেফট হচ্ছে লেফটে, মার্জিন হচ্ছে রাইটে ব্যবহার করবে। ওকে, সেমভাবে আমরা যদি কী করি প্যাডিংকে যদি একটু দেখার চিন্তা করি, প্যাডিং দেখেন যে প্যাডিং অটো প্যাডিং, এই যে লেফট রাইট টপ বটম, এগুলো কিন্তু ভ্যালু আসে, প্রপার্টি ভ্যালু আপনি ব্যবহার করতে পারেন ইচ্ছা মতো। ওকে, এরপর আমরা যদি বর্ডার দিতে চাই চারদিকে, তাহলে বর্ডারের জন্য কিন্তু বর্ডার প্রপার্টি আছে একটা, এই যে বর্ডার প্রপার্টি। দেন হচ্ছে আমার বর্ডারটির জন্য আপনাকে প্রথম হচ্ছে লিখতে কত পিক্সেল দিবেন, সেটা কতটুকু দিবেন সেটা দিতে হবে। তারপর সলিড হবে, বর্ডার টাইপ থেকে ধরেন সলিড আছে, তারপর হচ্ছে আপনার ড্যাশ হয়, এরপর হচ্ছে আপনার কি বলে হচ্ছে ডটেড হয়, অনেক টাইপের আছে। দেন হচ্ছে আপনার কালারটা দিতে হয়, কালারটা কি দেবেন আপনি রেড, ওকে রেড দিবেন, দেন সেভ করেন, দেখেন আমার চারদিকে কিন্তু রেড হয়ে গেছে। এরপর আমি কী করতে হবে, এটাকে আমি যদি বাড়ায় দিই, এটাকে 5 পিক্সেল করে দিই, দেখেন এই যে 5 পিক্সেল হয়ে গেছে। আমি চাচ্ছি কি এই চারদিকে একটু বর্ডার রেডিয়াস করবেন, এই কোনাগুলোকে বর্ডার রেডিয়াস করার জন্য নিতে হচ্ছে বর্ডার রেডিয়াস দেবেন হচ্ছে আপনার 10 পিক্সেল। ওকে, এখানে 10 পিক্সেল দেন, তাহলে চারদিকে কিন্তু একটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে। এখন যদি আমি কী করি, এটাকে প্যাডিং, আমরা এখানে একটা প্যাডিং যদি দিয়ে দিই একটু, প্যাডিং 20 পিক্সেল। ওকে, দেখেন এই যে আমার এই যে চারদিকে বর্ডার হয়ে গেছে, প্যাডিং হয়ে গেছে। আমি যদি একটু এদিকে বাড়ায় দিই, এটাকে দেখেন কি দাঁড়ায়, দেখেন এই যে আমার কিন্তু এদিকে বর্ডার রেডিয়াস। এইভাবে কিন্তু আমরা ভ্যালুগুলোকে কী করতে পারবো, চারটা দিতে পারবো আমরা, করতে পারি যে বর্ডার আমরা কি বর্ডার লেফট রাইট টপ বটম এভাবে কিন্তু ভ্যালু ব্যবহার করে আলাদা আলাদা। এরপর আমরা চাইলে কি বর্ডার রেডিয়াসে কিন্তু এভাবে ব্যবহার করতে, আমি বর্ডার রেডিয়াসটা আপনি এখানে দেন, দেখেন যে প্রথম ভ্যালুটা হচ্ছে এখানে কাজ করবে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এখানে কাজ করবে, তৃতীয় এখানে, চতুর্থ হচ্ছে এখানে। আমি যদি 50 পিক্সেল দিলাম, এদিকে দিলাম হচ্ছে 100, দেখেন কি দাঁড়ায়। দেখেন এই যে প্রথমটা হচ্ছে কাজ করবে হচ্ছে এইখানে এবং এদিকে লেফট টপ এবং হচ্ছে রাইট বটম, আর দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে হচ্ছে টপ রাইট এবং হচ্ছে বটম লেফট। সেম আমি যদি কী করি এখান থেকে, সরি 10 পিক্সেল, আচ্ছা আমরা 10 পিক্সেল দিয়ে দিই। ওকে, দেখেন এই যে এদিকে কাজ করছে। এরপর আমি আরেকটা যদি ভ্যালু দিয়ে দিই 50 না, আমরা একটু যদি করি 100 পিক্সেল দিই, এখন দেখতে পারবেন এই যে দেখেন এখন কি করছে, প্রথম ভ্যালুটা হচ্ছে এখানে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এখানে, তৃতীয় এখানে, আবার এই যে আপনি দ্বিতীয়টা কিন্তু আবার এখানে কাজ করতেছে এটা। এরপর আপনি এখানে আবার দিয়ে দেন আলাদা যদি ভ্যালু দিয়ে দেন, এখানে সাপোজ হচ্ছে দিবেন 200 পিক্সেল। ওকে ফাইন, এখানে একটু হয়ে গেছে। দেন আমি যদি একটু সেভ করে দেখেন এই যে আমাদের কি হয়ে গেছে, এখানে হচ্ছে আমার 50, এদিকে আমার হচ্ছে কি বলে যে 10, দেন এদিকে হচ্ছে 100, এদিকে হচ্ছে দেন এখানে 200 হচ্ছে, এই যে এখানে কাজ করতেছে। এইভাবে কিন্তু আপনার আলাদা আলাদা ভ্যালু দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের শেপ তৈরি করা সম্ভব আসলে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে প্যাডিং, মার্জিন এবং বর্ডার রেডিয়াস কীভাবে কাজ করে এগুলো কিন্তু আমাদের লাগে আসলে, বর্ডারের কাজ লাগে আমাদের হচ্ছে বর্ডার রেডিয়াস ব্যবহার করবেন অনেক, দেখবেন কাস্টম সিএসএস করে এগুলো করতে হয়, এই হলো বিষয়। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো না বুঝতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আমরা একটু ডিসপ্লে বিষয়টা দেখি। তো এই জন্য আমি যে কাজটা করি, এইগুলোকে আমি আপাতত সব কিছুকে আমি রিমুভ করে দিই এখানে। ওকে ওকে, এরপর আমরা কি করি, এটাকে একটু করে দিই। ওকে, দেখেন এখানে কী করলাম আমি, এখানে হচ্ছে আমার 4টা ডিপ চলে আসছে, 3টা ডিপ চলছে, এটা 1টা 2টা 3টা, এবং আমার এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি সবগুলোতে হ্যালো ওয়ার্ল্ড লিখে দিই। চলেন এখানে দিয়ে দিলাম, দেন এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। ওকে ডান, এখানে চলে আসলো। এবং আমি যে কাজটা করি, এইগুলো আপাতত আমার দরকার নেই। ওকে ফাইন, দেন আমি হচ্ছে কি এখানে বর্ডার, ওকে ফাইন বর্ডার থাক, দেন এটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিই 900 পিক্সেল। ওকে, এটা দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে বক্স। ওকে ফাইন, এখন কী করবো আমরা, এইখানে আরও কিছু আমরা টেক্সট দিয়ে দিই। এখানে হচ্ছে আমরা পি ট্যাগ যদি নিই, লরেম টেনর্স। ওকে, এখানে হচ্ছে আমরা এটাকে যদি একটু কপি করে নিই, এখানে যদি দিয়ে দিই আমরা
দেন আমরা হচ্ছে এখানে দিয়ে দিলাম। দেখেন এই যে আমার কি তিনটা হচ্ছে আমার এখানে বক্সে মেবি একটু প্যাডিংও আছে, আমি যদি একটু প্যাডিংটাকে কমায় দেওয়ার চেষ্টা করি, এখানে 20 পিক্সেল করে দিয়ে চলেন। ওকে দেখেন এই যে আমার কি হয়ে গেছে ডিসপ্লে আমার কিন্তু নর্মালি ডিপ ট্যাগ আমার কিন্তু কি আছে এই যে একটা ডিপ ট্যাগ, দেখেন এই একটা ডিপ ট্যাগ, এই একটা ডিপ ট্যাগ অ্যান্ড এই একটা ডিপ ট্যাগ, এইগুলো কিন্তু আসলে আমাদের কি হয়েছে এটা হচ্ছে আমাদের এই একটা, এটা আমরা যদি এখানে লিখে হচ্ছে অন, এখানে লিখে যে আমরা হচ্ছে 2, এখানে লিখে যে হচ্ছে 3। ওকে ডান। দেন এই যে আমাদের হচ্ছে 1 2 3 বক্স। এরপর যদি আমরা কি করি এটাকে একটু আমরা 3 নম্বর, আচ্ছা যাক এটা আমাদের দরকার হবে না। তাহলে দেখেন আমি যখন কি করছি এই যে ডিপ নিয়ে নিছি, ঠিক আছে, এই ডিপের ভিতর নিয়ে নিছি, তাহলে আমি 3টা ডিপ নিছি, তাহলে তো কি করা হচ্ছিল যে এই ডিপের পাশে আরেকটা ডিপ আরেকটা পাশে এটা, বাট নিচে নিচে আসলো কেন, তাই না? বা আমি কি করছি যে এইচ ওয়ান ট্যাগ নিছি বা পি ট্যাগ নিছি, পি ট্যাগটা হচ্ছে কি এইখানে পি ট্যাগ এখানে শেষ হয়ে এইচ ট্যাগ থেকে এসে গেছে, এরপর তো কি আমার এইটা এসে এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, বাট এটা নিচে আসলো কেন? কারণ হচ্ছে এই যে ডিপ যেমন নিচে নিচে চলে আসছে, ডিপ একটা হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ, অর্থাৎ হচ্ছে কি সে লেফট থেকে রাইট পর্যন্ত পুরো জায়গা নিয়ে নিবে, বাট পুরো জায়গা বলে আমার ভয় পেন না যে এদিকে আমার ফাঁকা কেন, এদিকে ফাঁকা কেন, আমি এই যে মেইন যে ডিপটা আছে এই ডিপটা একটা উইথ দিয়ে দিচ্ছি আমরা এই যে 900 পিক্সেল, এই জন্য হচ্ছে এদিকে 900, আমি যদি একটু বড় করি দেখবেন এটা বড় হয়ে গেছে, এই যে এটা হচ্ছে 900 পিক্সেল হচ্ছে এখানে পাচ্ছে পুরো, ঠিক আছে। এই জন্য আমি যদি এটাকে হাইড করে দিই তাহলে দেখবেন যে পুরোটুকু পেয়ে গেছে, দেখেন এই যে পুরো পেয়ে গেছে, এই ডিপটা হচ্ছে ডিসপ্লে ব্লক ট্যাগ। ওকে দেখেন তাহলে এটা হচ্ছে কি এই যতটুকু আছে তার থেকে ততটুকু জায়গা নিচ্ছে, এবং এদিকে কি এই যে প্যাডিং আমি দিচ্ছি এই জন্য প্যাডিং পাচ্ছে, আসলে এই যে এখানে একটা প্যাডিং দেওয়া আছে এই জন্য প্যাডিং পাচ্ছে। যাই হোক ডিপ ডিসপ্লে হচ্ছে ব্লক ট্যাগ হচ্ছে ডিপ ট্যাগ। এরপরে কি আমার এইচ ওয়ানও কিন্তু ডিসপ্লে ব্লক ট্যাগে সম্পূর্ণ এই জায়গা নিয়ে আসে, এই জন্য পাশের কাকু বসতে জানে নিচে নামিয়ে দিচ্ছে, এবং পি ট্যাগও কি ডিসপ্লে ব্লক ট্যাগ। আমি যদি এই পি ট্যাগের নিচে আরেকটা পি ট্যাগ নিই, দেখেন এ কী করবে সুন্দর করে আপনাকে নামিয়ে দিবে। এই পি ট্যাগও দেখেন যে পি ট্যাগের নিচে পি ট্যাগ দিয়ে দিচ্ছে, এখানে কিন্তু জায়গা আছে বাট তাকে কিন্তু বসতে দেয় না, সে নিচে চলে আসছে, এই জন্য হচ্ছে এটাকে ডিসপ্লে ব্লক ট্যাগ বলা হয়। ওকে এখন আমরা চাইলে কি করতে পারি ডিসপ্লে ব্লক ট্যাগকে আমরা ডিসপ্লে ইনলাইন করে ফেলতে পারবো চাইলে, ঠিক আছে। তো ডিসপ্লে ব্লক ট্যাগকে ইনলাইন করা যায়, ইনলাইন ব্লক ট্যাগকে আবার ডিসপ্লে ব্লকও করে ফেলা যায়। তো এই ডিসপ্লের জন্য আমাদের অনেকগুলো প্রপার্টি আছে। তো আমি যদি কি করি এই বক্সকে আমরা কি করি যদি এখান থেকে লিখে হচ্ছে ডিসপ্লে, সাপোজ আমি এখানে হ্যাঁ আরেকটা কাজই করি, এখানে আমরা এখানে 1 এটা হচ্ছে 2, তাহলে আমি 2 দিয়ে দিলাম। ওকে এখানে আমি একটা বক্স 2কে ধরি, এটা হচ্ছে 2, দেন এখানে আমি দিলাম। ওকে বক্স 2তে আমি যদি ডিসপ্লে এখানে দেখেন ডিসপ্লে কতগুলো ভ্যালু আছে, ডিসপ্লে হচ্ছে প্রপার্টি ভ্যালু, এই যে ব্লগ আছে, কন্টেন্ট আছে, ফ্লেক্স আছে, ফ্লেক্স বক্স আছে, ফ্লেক্স রো, গ্রিড। তো আমাদের হচ্ছে কি এই ফ্লেক্সটা বর্তমানে খুবই ভালো কাজে লাগতেছে, এবং আপডেটেড গ্রিডটা আরও আপডেট, এগুলো নিয়ে আসলে অনেক বড় টিটেল হওয়া বাট এগুলো অনেক প্র্যাকটিসও করতে হবে। তো একটু প্র্যাকটিস করে নিন, আমি রেফারেন্স হিসেবে আপনাদের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, এবং ফ্লেক্স নিয়ে আমরা কিছুটা কথা বলবো যদি নেক্সট ক্লাসে। এরপরে ইনলাইন আছে, ইনলাইন ব্লগ আছে, ইনলাইন ফ্লেক্স আছে, যদি আমাদের কাজে লাগে হচ্ছে ইনলাইন ব্লগ, দেন হচ্ছে আমাদের ডিসপ্লে ব্লক কাজে লাগে, ব্লকটা কাজে লাগে, ইনলাইনটা কাজে লাগে, ইনলাইন ব্লক কাজে লাগে, নানটা কাজে লাগে, এগুলো লাগবে। এরপর হচ্ছে আমরা কি ফ্লেক্স এবং ফ্লেক্স বক্স এগুলো তো কাজে লাগবেই। ওকে তো দেখেন আমি যদি কী করি প্রথম ভ্যালুটা যদি আমি ডিসপ্লে নান ব্যবহার করি, দেখেন তাহলে কি আমি কিন্তু বক্স 2কে হচ্ছে আমি ডিসপ্লে নান, এই যে 2কে আমি ডিসপ্লে নান করতেছি, নান করা মাত্র ওটাকে হাইড করে যাবে। দেখেন আমি সেভ করলাম, তাহলে আমার কিন্তু কি 2 নম্বরটা নেই, এটা হচ্ছে ডিসপ্লে, আমি চাইলে কাউকে ডিসপ্লে নানও করে ফেলতে পারবো। ওকে দেন আমি যদি কী করি এখানে ডিসপ্লে ব্লক যদি আমি লিখি, দেখেন এখানে যদি আমি কি লিখি ব্লক লিখলাম, ব্লক লেখার পর আমি সেভ করি, দেখেন আমার এটা চলে আসছে, বাট এটা কিন্তু কোনো পরিবর্তন নাই, কারণ কি এটা বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক থাকে। এখন আমি কী করি এটাকে ইনলাইন করি, এটাকে আমি ইনলাইন করতে পারবো না। দেখেন আমি যদি এই বক্সকে এই যেহেতু সবগুলো একই ক্লাস আছে, এই একটা ক্লাস এই একটা ডিবি একটা ডিবি সবগুলো কমন ক্লাস হচ্ছে বক্স, তাহলে আমি কী করতে চাচ্ছি কি যে এই তিনটাকে পাশাপাশি নিয়ে আসবো। তাহলে এই পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা কী করতে পারবো, একটাকে তো আর ইনলাইন করে লাভ নাই, আমার এগুলোকে আবার ইনলাইন করতে হবে, নাহলে তো প্রত্যেকটা ধরে ধরে আপনি ইনলাইন করতে হবে, নাহলে কিন্তু আবার পাশাপাশি আসবে না। তো আমি কী করতে এই মেইন যেহেতু একটা সবগুলোতে ক্লাস আছে একই কমন ক্লাস, এই জন্য আমি এটাকে বলে, মানে এটাকে বলা মানে কি তিনটাকেই বলা, এই যে বক্স বক্স বক্স, ঠিক আছে। এই জন্য আমি কী করলাম এখানে আমি বলি যে হচ্ছে ডিসপ্লে ব্লক, আমি এখানে ডিসপ্লে ইনলাইন করে ফেলি, দেখেন কি দাঁড়ায় আমি ইনলাইন করলাম, সঙ্গে সঙ্গে কী হয়ে গেছে একদম আমাদের ডিজাইনটা কিন্তু ভেঙে চলে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা কী করি এখানে ব্যবহার করেছি ডিসপ্লে ইনলাইন ব্লক। যখন আপনি ইনলাইন ব্লক ব্যবহার করবেন, এবং আমি যদি একটু বড় করি সরি আচ্ছা আমাদের কন্টেন্টটা একটু ডিসপ্লে ইনলাইন ব্লক আমাদের একটু এখানে দেখি যদি, আচ্ছা আমরা উইথটাকে এখানে একটু হাইড করে ফেলি, দেখেন দেখেন আমরা এটা একটা উইথ দিয়েছি, এর জন্য ওর জায়গা থাকা সত্ত্বেও পাচ্ছিল না আসলে। এখন দেখেন এখানে দেখি আমরা এখন কিন্তু সে কী হয়ে গেছে নিজে নিজে সুন্দর করে পাশাপাশি বসে গেছে কিন্তু,
ঠিক আছে। এই যে আমি কিন্তু এখন কি সুন্দরভাবে পাশাপাশি নিয়ে আসতে পারলাম। এটা কিসের মাধ্যমে নিয়ে আসলাম আমরা কি করলাম, এই প্যারেন্টটাকে আমরা হচ্ছে এই যে আমাদের যে কমন যে ডিপটা আছে, ডিপটাকে আমরা বললাম কি ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে আমরা কি করতে ডিসপ্লে ইনলাইন ব্লকের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা ডিপ ট্যাগকে ব্লক ট্যাগকে মানে ইনলাইন করে ফেলতে পারি, ইনলাইন ব্লক করে ফেলতে পারি। এবং আমাদের যে চারদিকে প্যাডিং আছে বিদায় হচ্ছে এগুলো একটু মানে জায়গা বেশি নিচ্ছে এবং পাচ্ছিল না। আমরা যদি এখানে 5 পিক্সেল দিয়ে দিই, ওকে দেখেন এই যে চলে আসছে এবং মার্জিনও মধ্যে ব্যবহার করা ছিল, আমাদের যে মার্জিন অনেক ছিল আসলে। ওকে দেখেন চলে আসছে। এবং আমরা যে কাজটা করি, প্যাডিং আমাদের এখানে ব্যবহার করা ছিল, মার্জিন প্যাডিং মেইন বক্সটা আমরা হচ্ছে প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 20 পিক্সেল। ওকে দেখেন এই যে এখন কি দাঁড়ালো, সে কিন্তু যে আমি যখন ইনলাইন করে ফেললাম তখন কিন্তু কী হলো, সে পাশাপাশি আসছে। আমি এটাকে অফ করে দিই, দেখেন সে কিন্তু কী হয়েছে নিচে নিচে আসছে। বাট আমি যখন কী করতেছি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে, সে পাশাপাশি বসে গেছে। এভাবে এটা হচ্ছে আমরা করতে পারবো ইনলাইন ব্লকের মাধ্যমে। এরপর আমরা ইনলাইন ভ্যালুটাকে ব্যবহার করি, দেখেন কি হয়। ইনলাইন ভ্যালু ব্যবহার করলে আমাদের হচ্ছে প্রপারলি ইয়েটা কাজ করে না, ইনলাইনটা আপনার হচ্ছে কী বলে হচ্ছে যে আমাদের যে ডিবের যে প্যাডিং মার্জিন থাকে এইগুলো প্রপারলি কাজ করে না। তখন আমরা কি করতে হয়, যদি প্রপারলি কাজ করাতে চান, যদি কোনো একটা ডিসপ্লে ব্লক ট্যাগকে হচ্ছে ইনলাইন করতে চান, তাহলে কি করতে হয়, ডিসপ্লে ইনলাইন ব্লক ভ্যালুটা দিয়ে দিতে হয়। যখন আপনি ইনলাইন ব্লক দিয়ে দেবেন তখন দেখবেন প্রপারলি কাজ করতেছে। এরপর দেখেন আমি যদি এখানে যে মাঝে যদি প্যাড, এইখানে আমি চাচ্ছি কি যে এদের মাঝে গ্যাপ তৈরি করবো, তাহলে এখানে প্যাডিং দিয়ে দরকার না, আমার কী করতে হবে, মার্জিন দিতে হবে। তখন আমরা কী করি, এই যে মার্জিন প্রপার্টিটা ব্যবহার করি। দেখেন এখানে এই যে যখন আমরা কী করি, এই বক্সকে ধরে মানে প্রতিটা বক্সকে আমি কী করবো, মার্জিন দিয়ে দেবো। মার্জিন মানে কি, চারদিকে মার্জিন পাবো। কিন্তু এটা সেভ করি, দেখেন চারদিকে মার্জিন পাইছি। আমি তো চাচ্ছেন কি যে এখানে না, আমি হচ্ছে যে 3 নম্বরকে ধরে লেফট এবং হচ্ছে হাতে মার্জিন দেবো। আমি দেখেন আমি চাচ্ছি কি যে 3 নম্বরকে ধরে আমি এইখানে এবং এইখানে মার্জিন দেবো। তো আমি কী করবো, এখানে 3 নম্বরকে ধরবো, এখানে যদি 2 নম্বরকে ধরা আছে, আমি এখানে কী করি 2 নম্বরকে ধরবো। আসলে এটা হচ্ছে 2 নম্বর বক্স আমাদের। তো এটাকে আমরা কী করি, মার্জিন দেবো। সাপোজ মনে করেন যে মার্জিন আমি হচ্ছে এখানে কী করলাম, কত পিক্সেল, 10 পিক্সেল। ওকে দেখেন আমি যদি এখন 10 পিক্সেল এটাকে দিই, সে কী করবে, চারদিকে মার্জিন নিয়ে নিচ্ছে। বাট আমার দরকার কি, এই যে এইখানে এবং এইখানে মার্জিন দরকার। এই জন্য আমরা কী করবো, এই যে মার্জিন এইখানে আপনি হচ্ছে 0 রাখেন প্রথমটা, তারপর আপনার যদি ভ্যালু দেন হচ্ছে, আমরা তো জানি যে প্রথম ভ্যালুটা হচ্ছে টপ বটমে কাজ করে, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে কি লেফট রাইটে কাজ করে। ঠিক আছে, এই জন্য আমরা কি প্রথম বললাম যে 0 থাকবে, উপর নিচে 0 থাকবে, বাট লেফট রাইটে হচ্ছে 10 পিক্সেল হবে। আমি যখন সেভ করি, দেখেন আমার কী গেছে, এদিকে কিন্তু মার্জিনটা হয়ে গেছে এবং উপর নিচে আমার মার্জিন কমে গেছে। এখন যদি আমি কী করি, এটাকে যদি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, দেখেন এখন দাঁড়াবে, এই যে আমার কিন্তু মার্জিনটা পাচ্ছে। তো এই ছিল হচ্ছে আপনার মার্জিন, প্যাডিং এবং ডিসপ্লে ইনলাইন ব্লগের বিষয়গুলো। আমরা চাইলে কিন্তু এটাকে নির্দিষ্ট উইথও দিতে পারবো। এখানে বক্সটুকে ধরছেন, আপনি এটাকে একটা উইথ দিবেন। তাহলে কী করেন, এখানে একটা উইথ প্রপার্টি ব্যবহার করতে পারেন, উইথ আপনি দেন হচ্ছে 200 পিক্সেল। দেন আপনি যখন সেভ করেন, দেখেন এই যে এটা কী হয়ে গেছে, এটার উইথ হয়ে গেছে 200 পিক্সেল। কটনগুলো হাঁটতেছে না বিদায়, এটা উপর থেকে আটানোর জন্য যতটুকু জায়গা দরকার সে কিন্তু অটো নিয়ে নিচ্ছে। আপনি এখানে 20 দিয়ে দেন, তাহলে কিন্তু ওরকম হবে। দেখেন এই যে, ঠিক আছে। তো এই হচ্ছিল আপনার ওভারঅল বিষয়গুলো। তো আশা করি বুঝতে পারছেন যে মার্জিন, প্যাডিং এবং বর্ডারে যদি আমি একটু অনেক শর্টে বলার চেষ্টা করছি আসলে, যে আমাদের এই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা এটা ওয়ার্ডপ্রেসের জন্য শিখতেছি, এই জন্য আসলে যতটুকু পারা যায় ততটুকু বলার চেষ্টা। এবং আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে আরেকটু এক্সপার্ট হওয়ার জন্য আরেকটি প্রপার্টিগুলো নিয়ে প্র্যাকটিস করেন, দেখেন যে কীভাবে কাজ করে এগুলো, তাহলে আশা করি ভালোভাবে বুঝতে পারবেন। এবং এই যে ইনলাইন যেগুলো আছে, আমরা মেনু টেনু তৈরি করার ক্ষেত্রে দেখবেন ইনলাইন ব্যবহার করবো। আমরা যে 2বার পাশাপাশি নেওয়ার জন্য ভালো, যদি আমরা একটা ডিপ আরেকটা ডিপের পাশাপাশি নেওয়ার জন্য এখন হচ্ছে আপনার ডিসপ্লে ফ্লেক্স, গ্রিড সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে ফ্লোট, লেফট, রাইটও ব্যবহার করে কিন্তু আনা যায়। এই বিষয়গুলো নিয়ে একটু রিসার্চ করেন, তাহলে ভালো বুঝতে পারবেন। আসলে ফ্লোট, লেফট, রাইট নিয়ে কিন্তু অনেক আগের প্রজেক্টগুলো আপনি করেন, দেখবেন যে ওখানে ফ্লোট, লেফট, রাইট ব্যবহার করা হয়েছে। ওগুলোর সময় আপনার ধারণা না থাকলে দেখবেন যে প্রবলেমে পড়ে যাবেন। এই হচ্ছে বিষয়। তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন একটু যে আসলে ভিডিওগুলো কেমন হচ্ছে বা আপনাদের জন্য হেল্পফুল হচ্ছে কিনা, তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটাও বাড়ে। তো আশা করবো যে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কিন্তু কমেন্ট কেন করেন না জানি না আমি। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি উল্লেখ করে আপনার অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও দেওয়া মাত্র আপনি তার নোটিফিকেশনটা পেতে পারেন। আর একটা লাইক দিবেন, যাতে হচ্ছে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আমাদের ভিডিওটা কতটুকু হেল্পফুল হচ্ছে বা মানুষ কতটুকু পছন্দ করতেছে, সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।